বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। নতুন আরও একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজ হচ্ছে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক জানিয়ে আবারও আমি আমার নতুন ব্লগটা স্টার্ট করলাম। যেহেতু শুক্রবার ছুটির দিন, তাই আমি সবসময় খিচুড়ি রান্না করে থাকি বেশিরভাগ সময়। আজও আমি হচ্ছে খিচুড়ি রান্না করে নিতেছি। এখানে পোলার চাল, তারপরে হচ্ছে ডাল, পেঁয়াজ, রসুন, আলু সব কিছুই কেটে দিয়েছি। এখন হচ্ছে একটু ফ্রাই করে নিয়েছি, নিয়ে তারপরে হচ্ছে পানিটা অ্যাড করে দিয়েছি। পানিটা শুকিয়ে গেলে আমি দমে বসিয়ে দিয়েছিলাম। খিচুড়িটা এখন রান্না করা হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি নেড়েচেড়ে মিক্স করে নিব। এরপরে হচ্ছে গরম গরম সার্ভ করব। আর এই খিচুড়িটা গরম গরম খেতেই ভীষণ ভালো লাগবে। ভর্তা তারপরে হচ্ছে আচার দিয়ে খেতেই বেশি ভালো লাগে। এখন আমরা হচ্ছে সবাই মিলে সকালের নাস্তাটা করে নেব। এখন সকাল 9:30টার মতো বেজে গিয়েছে। আর আমার ভাই হচ্ছে বাজারে গিয়েছে, বাজার করে চলে আসবে এখনই। আর এখন বাজার নিয়ে চলে এসেছে, আর আমাদের নাস্তা করাও হয়ে গিয়েছে। এখন আমি বাজারগুলা বের করে নিতেছি, কী কী বাজার নিয়ে এসেছে। সবগুলা বাজার বের করে নিয়েছি। এখন হচ্ছে পলি থেকেও বের করে নিব। মাশাআল্লাহ খুবই সুন্দর ফ্রেশ ফ্রেশ সবজি নিয়ে এসেছে। এখানে হচ্ছে শসা, মূলা, তারপরে সিম, ফুলকপি, বেগুন, করলা, কাঁচামরিচ, পটল সব কিছুই নিয়ে এসেছে। আর যেহেতু এখন শীতকাল, আর এখন বাজারে সব ধরনেরই সবজি পাওয়া যায়, আর আমরা কিন্তু অনেক সবজি খেয়ে থাকি। প্রত্যেক সপ্তাহেই হচ্ছে আমাদের অনেক সবজি নিয়ে আসা হয়। সব সবজিগুলা পলি থেকে বের করে নিয়েছি, এতে করে খুব সুন্দরভাবে হচ্ছে পানিটা শুকিয়ে যাবে। তারপরে হচ্ছে আমি অন্য পলিতে করে ফ্রিজে রেখে দিব। আর এখানে মাছ নিয়ে এসেছে, কেটে নিয়ে এসেছে, একটা রুই মাছ নিয়ে এসেছে, আর হচ্ছে একটা মুরগি নিয়ে এসেছে। এখন আমি মুরগিটাকে কেটে নিব, কেটে তারপরে হচ্ছে মাছগুলো পরিষ্কার করে নিব। বাজারগুলো গুছিয়ে নিয়ে দুপুরের জন্য কী কী রান্না করব সেগুলোও শেয়ার করব। আশা করি আমার ফুল ভিডিওটা দেখবেন, আমার সাথেই থাকবেন। এখন আমি মাছ তারপরে হচ্ছে মুরগি পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো রান্না করব, এগুলা হচ্ছে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি হচ্ছে মাছ মুরগি ম্যারিনেট করে নিব। মুরগিটাকে খুব ভালোভাবে কেটে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে মশলা রেডি করে নিয়েছি। আর এই মশলাটা হচ্ছে রাতের বেলায় আমি রেডি করে রেখে দিয়েছিলাম। মশলা রেডি করা থাকলে আর রান্না করতে সময় লাগে না। আমি সব সময়ই রাতের বেলায় মশলা রেডি করে রাখি। আর বাকি মাছগুলাও ফ্রিজে রেখে দিব। এখন আমি ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা বসিয়ে দিয়ে তারপর হচ্ছে সবজিগুলা কেটে নিব, যেগুলা সবজি রান্না করব। এখন মুরগির মাংস আর মাছটাকে ম্যারিনেট করে রেখে দিব। এখানে হচ্ছে স্বাদ মতো লবণ, হলুদের পাউডার, শুকনা মরিচের পাউডার দিয়েছি সামান্য পরিমাণ, আর হচ্ছে হাফ টিস্পুন দিয়েছি ভিনেগার দিয়ে আমি মুরগির মাংসটাকে ম্যারিনেট করে নিয়েছি। এতে করে হচ্ছে খুব সুন্দর সফট হবে মুরগির মাংসটা। আর মুরগির মাংস থেকে যে গন্ধ থাকে সেটাও থাকবে না। এখন আমি মাছটাকেও ম্যারিনেট করে নিতেছি। মাছটাতেও হচ্ছে স্বাদমতো লবণ, হলুদ আর সামান্য শুকনা মরিচ দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি সবজিগুলাও কেটে নেব। সবজিগুলা কেটে বাকি রান্নাগুলাও করে নেব। এখন সবজি কাটা হয়ে গিয়েছে, আর সবজিগুলাকে আমি পরিষ্কারও করে নিয়েছি। এখানে হচ্ছে করলা আর আলু কেটে নিয়েছি, আর ফ্রাই করার জন্য পেঁয়াজ, কাঁচামরিচ কেটে নিয়েছি। মুরগির মাংস ভুনা করব। আর ফুলকপি, তারপরে হচ্ছে আলু, সিম, মূলা দিয়ে হচ্ছে মাছের ঝোলকারি করব। আলহামদুলিল্লাহ আমাদের শুক্রবারে রান্নাবান্নার আয়োজন সব কিছু রেডি করে নিয়েছি।
এখন আমি হচ্ছে একটা একটা করে রান্না করে নেব। আর ভাতটাও আমার হয়ে গিয়েছে, ভাতটা হচ্ছে নামিয়ে মারটা ঝরিয়ে নিয়েছি। এখন হচ্ছে ভাতটাকে নামিয়ে তরকারিগুলোও রান্না করে নেব। সব কিছুই আমার রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি শুধু করলা ভাজিটা হচ্ছে বসিয়ে দিয়েছি। করলা ভাজিটা নামিয়ে তারপরে হচ্ছে গোসল নামাজ শেষ করে দুপুরের খাবারটা রেডি করে নিব। আলহামদুলিল্লাহ, এখন আমি দুপুরের খাবারটা টেবিলে সার্ভ করে দিয়েছি আর তানবীরের বাবাও নামাজ পড়ে চলে এসেছে। এখন আমরা সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিব। আজ দুপুরের খাবারে ছিল হচ্ছে আলু দিয়ে করলা ভাজি, আর এখানে হচ্ছে রুই মাছ দিয়ে সবজি দিয়ে হচ্ছে ঝোলকারি। আর এটা আমি বেশি পাতলা ঝোলকারি করিনি, খুবই মজার হয়েছিল এই তরকারিটা খেতে, মাছের ঝোলকারিটা। আর এখানে হচ্ছে সাদা ভাত করে নিয়েছি। সাথে হচ্ছে সালাদ নিয়েছি। আলহামদুলিল্লাহ, দুপুরের খাবার দাবার আমাদের এখন খাওয়া দাওয়া করে নিব। আলহামদুলিল্লাহ, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। সবার জন্য দোয়া রইল।